আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর 24/4/2025 তারিখে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার CEN04/2024 প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলে, তোমাদের জানাচ্ছি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের কিভাবে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে, সেই সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো না জানা থাকলে অবধারিত তোমরা পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়বে, সেই সমস্ত বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরবো। বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে rrbkolkata.gov.in। গুগলে গিয়ে তোমরা যখন টাইপ করছো rrbkolkata.gov.in টাইপ করার পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে একটি অফিসিয়াল নোটিশ বোর্ডের যে পেজ ওপেন হচ্ছে, এখানে দেখো CEN04/2024 24/4/2025 যে পাবলিকেশন ডেট, যে এখানে নোটিশটি বার হয়েছিল তার পাশেই লেখা রয়েছে লিঙ্ক ডাউনলোড ই কল লেটার। এখানে কিন্তু ক্লিক হেয়ার প্যারামেডিক্যাল এই অপশানে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যেটি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটি ক্রিয়েট হয়েছিল এবং তার সঙ্গে ডেট অফ বার্থ ক্যাপচা দিয়ে লগইন অপশানে তোমরা ক্লিক করছো। পেজ ওপেন হচ্ছে, এখানে কিন্তু ক্যান্ডিডেট ডিটেলস, পোস্ট অ্যাপ্লাই, হেল্প ডেস্ক, এখানে তোমরা পোস্ট অ্যাপ্লাইড অপশানে ক্লিক করবে। ভিউ অ্যাকশন এই অপশানে যখন তোমরা ক্লিক করছো, ক্লিক করার পর এখানে দেখো ক্যান্ডিডেট ডিটেলস ই কল লেটার, এই ই কল লেটার যেটা আছে এই অপশানে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পর এখানে এবার ই কল লেটার যে একটি অপশান রয়েছে, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল, পরীক্ষার ডেট 28 থেকে 30 এপ্রিল 2025। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সাথে সাথেও পরীক্ষার হলে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো কিন্তু না জানা থাকলে অবধারিত তোমরা পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়বে। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর দেখো অ্যাডমিট কার্ডের একদম নিচের দিকে এখানে যেটা রয়েছে খেয়াল করবে, প্লিজ paste here a color photograph same as uploaded at the time of online application। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমরা যে কালার ফটোগ্রাফটি আপলোড করেছিলে এখানে কিন্তু সেম ফটোটি কিন্তু এখানে পেস্ট করতে হবে। পরীক্ষাটি কিন্তু 3টি শিফটে অনুষ্ঠিত হবে। সকাল 7:30 থেকে ফার্স্ট শিফট শুরু হবে। এক্ষেত্রে কিন্তু রিপোর্টিং টাইম সকাল 7:30, গেট ক্লোজ হয়ে যাবে 8:30 এবং এক্সাম শুরু হবে 9টা। তোমরা 90 মিনিট সময় পাচ্ছ এবং 100 নাম্বারের কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেকেন্ড শিফট এটা কিন্তু 11:15 AM শুরু, কিন্তু সেকেন্ড শিফট রিপোর্টিং টাইম, গেট ক্লোজ হয়ে যাবে 12:15, 12:45 থেকে পরীক্ষা শুরু হবে। থার্ড শিফট বিকেল 3টে থেকে রিপোর্টিং টাইম, 4টের মধ্যে গেট ক্লোজ এবং 4:30 কিন্তু এক্সাম শুরু হবে। ইনস্ট্রাকশনগুলি যেগুলো রয়েছে এখানে কিন্তু বলা রয়েছে, প্রার্থীকে কিন্তু ই কল লেটার উল্লেখিত রিপোর্টিং সময় অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রার্থীর আধার লিঙ্কযুক্ত বায়োমেট্রিক এবং ছবি তোলা, সেই সঙ্গে নথি সংগ্রহ, নির্দেশাবলী ঘোষণা এবং লগইন ইত্যাদি কার্যাবলী সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক প্রমাণীকরণ সুবিধার্থে অবশ্যই কিন্তু প্রার্থীকে তার আধার কার্ডটি বহন করতে হবে, অর্থাৎ আধার কার্ডটি তাকে সঙ্গে নিয়ে আসতে হবে। ই কল লেটারে উল্লেখিত তারিখ এবং শিফটের সময় গেট কিন্তু বন্ধ হওয়ার পরে কোনো প্রার্থীকে আর পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীকে পরীক্ষার কমপক্ষে একদিন আগে তাদের পরীক্ষা কেন্দ্র এবং তার প্রবেশীকরণের যে সমস্ত বিষয়গুলো দেখে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার সময় যাচাইয়ের জন্য ই কল লেটার কিন্তু তাকে জমা দিতে হবে। কমপক্ষে 2টি আসল এবং বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র, অর্থাৎ ফটোকপি করা নয় অথবা স্ক্যান করা বা মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস কিন্তু এখানে চলবে না, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ই প্যান কার্ড। পত্র প্রার্থীকে যদি সরকারি কর্মচারী বা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছবিযুক্ত যেখানে তারা রয়েছে তার আইডেন্টিটি হিসাবে তার ছবিযুক্ত প্রমাণপত্র বা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে প্রদর্শন করতে হবে। ছবিযুক্ত মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস যে কোনো 2টি কিন্তু পরিচয়পত্র এখানে কিন্তু নিয়ে আসতে হবে। ছাড়া কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে পরিচয়পত্র ছাড়া পরীক্ষা থেকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। লেটারটি শুধুমাত্র পরীক্ষার কেন্দ্র, তারিখ, শিফট এবং সময় উল্লেখিত তারিখের জন্যই বৈধ। নিষিদ্ধ জিনিসপত্র, ইলেকট্রিক গ্যাজেট যেমন মোবাইল ফোন বা পেজার ঘড়ি কিংবা ইয়ারফোন, ব্লুটুথ সক্ষম ডিভাইস, মাইক্রোফোন, সেই সঙ্গে ক্যালকুলেটর, বই, কলম, কাগজ, পেন্সিল, ইরেজার, স্কেল, লেটার প্যাড, ধাতব পোশাক, সেই সঙ্গে কোনো ধর্মীয় জিনিস, অলংকার, এই সমস্ত বেল্ট, কানের দুল, ব্রেসলেট, হ্যান্ডব্যাগ, টুপি, পার্স, ক্যামেরা, জলের বোতল, এই সমস্ত কোনো কিছুই কিন্তু পরীক্ষার হলে নিয়ে পরীক্ষা দিতে পারবেন না। এছাড়া আবেদনপত্র পূরণের সময় তাদের যে নির্বাচিত ভাষা এবং ইংরাজি ভাষা প্রশ্নপত্র দেখতে পারবেন।
সেই সঙ্গে ভুল যদি কোনো উত্তর আপনি দিয়ে থাকেন পরীক্ষার হলে, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 কিন্তু মার্কস কাটা হবে। সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো, প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড রিলেটেড পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ের উপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে এমন অনেক প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ।